গাইস আমি OB51 আপডেটের পরে ফোনের ল্যাগ দূর করার জন্য একটা ভালো গেম বুস্টার খুঁজছিলাম। তারপর আমাকে অনেকেই এই গেম বুস্টারটার কথা বলেছিল, যার মাধ্যমে নাকি 2GB র্যামের ফোনের মধ্যেও স্মুথ গেম প্লে করা যায়। তোমরা তো অলরেডি গেম বুস্টারটার নামটা স্ক্রিনের উপরে দেখতেই পাচ্ছ। সো আজকে আমরা এই গেম বুস্টারটাকে টেস্ট করতে যাচ্ছি। তাদের কথা মতে আমি 2GB র্যামের ফোনের মধ্যেই টেস্ট করব, দেখি আমাদের ল্যাগটা কি আসলেই কমে কিনা। আমার কাছে এক্সট্রা একটা 2GB র্যামের ফোন আছে, সেটার মধ্যে আমি ফুল সেটআপ করে গেম প্লে করে তোমাদেরকে ডাইরেক্ট দেখিয়ে দিব, এবং আমি নিজেও দেখবো এই গেম বুস্টারটা দিয়ে আসলেই কি ফোনের ল্যাগ কমানো যায় কিনা। সো হে এভরিওয়ান, কেমন আছো তোমরা? তোমাদের সবাইকে ওয়েলকাম টু ফরেক্স গেমিং জোন। A few moments later. গাইস আসলে কি ল্যাগটা কমে কিনা সেটা জানার জন্য আমাকে সর্বপ্রথমে কি করতে হবে, এই 2GB র্যামের ফোনটা দিয়ে একটা গেম প্লে করতে হবে। গেম প্লে করার পর আমি বুঝবো ফোনটার এখন পরিস্থিতি কিরকম আছে। তার আগে বলে রাখা ভালো, এই ফোনটা কিন্তু অনেক আগের একটা মডেল। সো এখানে টেস্ট করার জন্য একটা ম্যাচ আমি স্টার্ট করে দিলাম। সো এখানে বেশি বকবক না করে আমি এখানে ল্যান্ডিংটা করে নিলাম। এখন আমি দেখবো বর্তমানে ফোনটা কিরকম ল্যাগ করছে। গাইস এখানে ল্যান্ডিং করার সময় তো কোনো রকম ল্যাগ আমরা দেখতে পাই নাই, কিন্তু একটু দৌড়াদৌড়ি করার পরে আমরা বুঝতে পারলাম ফোনটা একটু আটকে আটকে চলছে। গাইস ফোনের র্যাম 2GB হলে কি হবে, ফোনের প্রসেসরটা কিন্তু আসলেই ভালো, কারণ এতদিন পরে গেম প্লে করার পরেও ফোনটা মোটামুটি ভালোই স্মুথ চলছে। আমি কিন্তু এখানে গ্রাফিক্স স্মুথ দিয়ে গেম প্লে করছি। কিছুক্ষণ গেম প্লে করার পর যখন ফোনটা একটু গরম হয়ে গেল, তখন আমরা একটু ল্যাগের দেখা পাচ্ছিলাম। সো আমরা এবার গেম বুস্টারটাকে টেস্ট করার জন্য গেম বুস্টারটাকে সেটআপ করে নিব। সো গেম বুস্টার JFX ফায়ারফিক্স লিখে সার্চ করার পরে আমাদের সামনে এই গেম বুস্টারটা চলে আসবে। আমরা এখান থেকে এই গেম বুস্টারটাকে ইনস্টল করে নিব। ইনস্টল করার পর ওপেন করে নিব। ওপেন করার পর এখানে গেট স্টার্টে ক্লিক করলে আমাদেরকে মেইন ইন্টারফেসে নিয়ে আসবে। এবার এখানে আমাকে কিছু সেটিংস করতে হবে। এখানে উপরে তিনটা অপশন দেওয়া আছে, আলট্রা বুস্ট, JFX টুল এবং প্রো নিকনেম। প্রো নিকনেম হচ্ছে এখানে আমার নামটাও কেউ আমি চাইলে ডিজাইন করতে পারবো। সো ওইগুলো বাদ দাও। এবার এখানে আলট্রা বুস্টে আমি ক্লিক করে দিব। ক্লিক করার পর এখানে ফোনটা বুস্ট হয়ে যাবে। ফোনটা বুস্ট হয়ে যাওয়ার পর এখান থেকে ব্যাগে চলে যাবো। যাওয়ার পর এখানে JFX টুল আছে, সেটাকে আমাদেরকে সেটআপ করতে হবে। এখানে আসার পর তোমাদের যাদের ফোনের র্যাম 1GB 2GB 3GB 4GB এবং 6GB, তারা কি করবা, এইটা সিলেক্ট করে নিবা। 6GB এর উপরে যাদের ফোনের র্যাম, তারা এটা নিচেরটাও সিলেক্ট করতে পারো। রেজুলেশনটাকে সেটআপ করার পরে গ্রাফিক্স এর উপর একটা ক্লিক করে দিবা। গ্রাফিক্সে ক্লিক করার পরে এখানে স্মুথ সিলেক্ট করে নিবা। FPS এর মধ্যে তোমাদের যাদের লো এন্ড ডিভাইস, তারা এখানে 60 FPS সিলেক্ট করে নিবা। আর যাদের একটু ভালো ফোন, তারা এখানে 90 FPS রাখতে পারো। এবার বাকিগুলো যেরকম আছে সেরকমই থাকবে, ওইগুলো কিছু করার দরকার নেই। গাইস এই কাজগুলো হয়ে গেলে রিমেম্বার মাই সেটিংস এটার উপরে টিক মার্ক করে দিবা। তারপর এখানে নিচে দেখতে পাচ্ছ অ্যাপ্লাই লেখা আছে, সেই অ্যাপ্লাই এর উপরে ক্লিক করে দিবা। তোমাদের সামনে এরকম অ্যালাউ চাইবে, অ্যালাউটা তোমরা এখানে দিয়ে দিবা, তাহলে তোমাদেরকে তোমাদের ফোনের ফাইলে নিয়ে যাবে। এবার কি করতে হবে, ক্রিয়েট নিউ ফোল্ডারের উপরে ক্লিক করতে হবে এবং এখানে যে কোনো একটা নাম দিয়ে একটা ফাইল ক্রিয়েট করে নিতে হবে। তারপর এখানে নিচে ইউজ দিস ফোল্ডার নামে একটা অপশন আছে, এটার উপরে ক্লিক করে অ্যালাউ এ ক্লিক করে দিতে হবে। তারপর আবারও এখানে অ্যাপ্লাই ক্লিক করে দিতে হবে। তো আমরা যে JFX টুলটাকে সেটআপ করলাম সেটা এখানে অ্যাপ্লাই হচ্ছে। তো এখানে অ্যাপ্লাই কমপ্লিট হয়ে গেলে এখান থেকে ব্যাগে চলে যেতে হবে। এবার যদি তোমরা একটু নিচে তাকাও, তাহলে দেখতে পাচ্ছ এখানে সকল গেম দেওয়া আছে। তোমরা এখান থেকে যে গেমটা খেলো সেটা ক্লিক করে দিবা। আমি এখানে নরমাল ফ্রি ফায়ারটা খেলি, সেটার জন্য আমি এখানে নরমাল ফ্রি ফায়ারে ক্লিক করছি, ফ্রি ফায়ার ম্যাক্সে ক্লিক করছি না। সো ক্লিক করার পরে এখানে লঞ্চে ক্লিক করতে হবে, তাহলে আমাদেরকে সরাসরি গেমের মধ্যে নিয়ে যাবে। সো এভাবে আমি 2GB র্যামের ফোনের মধ্যে গেম বুস্টারটাকে সেটআপ করে নিয়েছি। তো আমরা এখান থেকে স্কিপ করে একেবারে গেমে চলে আসলাম। এবার আমরা এখান থেকে একটা ম্যাচ স্টার্ট করে দিব। গাইস আমি অনেক দুঃখিত, যেহেতু আমি রাত্রেবেলা ভিডিওটা বানাচ্ছি, সেই জন্য দেখতে পাচ্ছ কোয়ালিটিটা একটু খারাপ, তোমরা একটু কষ্ট করে ম্যানেজ করে নিও। সো আমরা এখানে সরাসরি স্কিপ করে ম্যাচের ভিতরে চলে আসলাম। ম্যাচের মধ্যে আসার পর ল্যান্ডিং করার সময় তো কোনো রকম ল্যাগ আমরা দেখতে পারি নাই। কিছুক্ষণ মুভমেন্ট করার পর আমি বুঝতে পারলাম ফোনটা আগের মতো আটকে আটকে চলছে না। আর এখানে FPS-টাও দেখতে পাচ্ছি মোটামুটি ভালোই পারফরমেন্স দিচ্ছে। আমি এখানে আরো কিছুক্ষণ দৌড়াদৌড়ি করে দেখি আমার ফোনটা কি আগের মতো কোনো ল্যাগ করে কিনা, অথবা আটকে আটকে আসে কিনা। To the gas for the week, yeah. Yeah, taking my life, thinking it's right, switching and missing the point of the light, washing the thoughts in the back of my mind, telling that I know for a fact that they mine. Watch me, I'm so low, I walk with your flow, don't take money from the locked door, bitch move back what you came for, swing it down, no other way, take a dip in the last shade, I come with the landscape, I run with the wrong day. Me bitch that I wait outside, tell me shit that I never hide. Think it down with no side to side, break down with no shit to try. I don't know about you, but I'm having a really great time. There's no way that I can express to you what I'm feeling right now. My heart is full.
গাইস এখানে কিছুক্ষণ আমি গেম প্লে করার পর বুঝতে পারলাম ফোনটা আগের থেকে মোটামুটি ভালোই স্মুথ চলছে, কিন্তু সমস্যা হচ্ছে একটাই, তোমরা হয়তো লক্ষ্য করেছো ফোনের ডিসপ্লেটা অটোমেটিকলি উপরের দিকে উঠে যাচ্ছে। এটার কারণ হচ্ছে আমি তোমাদেরকে আবারও বলছি এই ফোনটা হচ্ছে অনেক ওল্ড মডেলের, এই জন্য ডিসপ্লেটা অটোমেটিক কাজ করছে। এটা বিষয় না, এখন কথা হচ্ছে ফোনটা কিন্তু আগের থেকে মোটামুটি ভালোই পারফরমেন্স দিচ্ছে। গাইস এখন যদি তোমরা বলো এটা ব্যবহার করার কথা, তাহলে আমি বলবো এই গেম বুস্টারটাকে তোমরা তোমাদের ফোনের মধ্যে ব্যবহার করে দেখতে পারো। আমি আমার তরফ থেকে আমার মতো করে তোমাদেরকে টেস্ট এবং রিভিউ করে দেখিয়ে দিয়েছি। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবা, আর এরকম ভিডিও আরো পাওয়ার জন্য চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি, দেখা হবে তোমাদের সাথে নতুন আরো একটা টপিক নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখবা, ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।